নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সলভ করাচ্ছি। দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। নতুন কিন্তু বইটা বেরিয়েছে আমাদের থার্ড সেমিস্টারে বই আছে, দেখতেই পাচ্ছ। এই বইটা সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান নিমাই প্রামাণিকের যে বইটা আছে এই বইটা সলভ করে দিন। দেখো তাদের জন্য একমাত্র এসবি একাডেমিক সেন্টার কখনো হার মানে না, একদম লড়াই করে পরীক্ষার হলে। যখন বলেছে আমি বলছি, কথা দিচ্ছি, এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে অনলাইনে সবসময়ের জন্য থাকবে, কখনো হার মানে না। একদম বুকের পাটায় দম লাগিয়ে পরীক্ষার হলে আমাদের ছাত্রছাত্রীরা লড়াই করে। চলো বেশি গল্প না করে ফাটাফাট করে অ্যান্সারগুলো সলভ করে দিচ্ছি। দেখো যাদের কাছে বইটা নেই তারা কিন্তু এটা লিখবে। দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায়, দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় সলভ করে দিয়েছি। খুব শীঘ্র কিন্তু আমি প্লে লিস্ট করে দেবো, সেই প্লে লিস্ট থেকে কিন্তু তোমরা কিন্তু লিখে নেবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? আজকে আমি তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় সলভ করে দিচ্ছি, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়টা আজকে সলভ করে দেবো। এই অধ্যায়টা সলভের জন্য রিকোয়েস্ট করেছিলে। এই অধ্যায়টা আজকে সলভ পেপার হচ্ছে। চলো প্রথম প্রশ্ন কি বলেছে দেখা যাক। প্রথম প্রশ্ন বলেছে, এক দাগের প্রশ্ন, অতলান্তিক সনদ এর ধারাগুলির সংখ্যা কত? তো দেখো অতলান্তিক সনদের ধারার সংখ্যা কিন্তু 8টি। কটি? 8টি হবে। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে 2 দাগের প্রশ্ন। ঠিক আছে, বলেছে 2 দাগের প্রশ্ন বলেছে 1942 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি 26টি রাষ্ট্রের প্রতিনিধিরা ওয়াশিংটনে সম্মিলিত হয়ে আটলান্টিক যাকে বলে আটলান্টিক যাকে বলে সনদের নীতিগুলি প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে যে প্রস্তাব গ্রহণ করেছিল তা হলো বিয়ের অ্যান্সার ওয়াশিংটন ঘোষণা। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন কি বলেছে। 3 দাগের প্রশ্ন বলেছে 1934 খ্রিস্টাব্দে 30 অক্টোবর মস্কো ঘোষণার সম্মিলিত জাতিপুঞ্জ। এক সেকেন্ড, একটু ছোটো করে দিচ্ছে, মুশকিল হচ্ছে। হ্যাঁ, এখানে যেটা বলেছে, এক সেকেন্ড, এখানে যেটা বলেছে যে 1943 খ্রিস্টাব্দে 30 অক্টোবর মস্কো ঘোষণায় সম্মিলিত জাতিপুঞ্জর নামটির উল্লেখ ছাড়াও তার উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা করা হয় 4 থেকে 7 নং ধারায়। 4 থেকে প্রশ্ন, জাতিসংঘের অনুকরণে সম্মিলিত জাতিপুঞ্জের একটি সাধারণ সভা একটি নিরাপত্তা পরিষদ থাকবে বলে সিদ্ধান্ত গ্রহণ হয়। অ্যান্সার হবে ডাম্বারটন ও ওকস সম্মেলনে। এর অ্যান্সার হবে। তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন কি বলেছে। 5 দাগের যে প্রশ্ন বলেছে যে নিরাপত্তা পরিষদের পঞ্চপ্রধানের হাতে ভেটো প্রয়োগের ক্ষমতা প্রদানের ব্যাপারে সর্বপ্রথম সিদ্ধান্ত হয় বিয়ের অ্যান্সার ইয়াল্টা সম্মেলনে। 6 দাগের প্রশ্ন, সান ফ্রান্সিসকো সম্মেলন শুরু হয়েছিল ডিয়ের অ্যান্সার হবে 1945 খ্রিস্টাব্দের 25 এপ্রিল। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল তোমরা জানো সান ফ্রান্সিসকো সম্মেলনে। 8 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল ডিয়ের অ্যান্সার 1945 সালে। চলো আমাদের পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন কি বলেছে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের প্রস্তাবনা ছাড়াও রয়েছে 111টি ধারা। 10 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য হল ডিয়ের অ্যান্সার হবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। চলো আমাদের পরের যে প্রশ্ন বলেছে 11 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যের সময়ের প্রস্তাব রূপায়ণের জন্য সনদে ঘোষিত নীতিগুলির সংখ্যা হলো 7টি। কটি? 7টি। দেখতে পারছো। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো, পরের প্রশ্নগুলো। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 12 দাগের প্রশ্ন বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না, এটি হলো অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। 13 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির সংখ্যা হলো অ্যান্সার হবে 6টি। দেখো যারা ভিডিওটা দেখছে তাদের কাছে অনুরোধ করছি ছোট্ট এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না আর পারবেও না। 14 দাগের প্রশ্ন, বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য সংখ্যা 193। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 15 দাগের প্রশ্ন বলেছে সাধারণ সভার সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র কর্তৃক প্রেরিত প্রতিনিধি সংখ্যা হলো 5।
পরের প্রশ্নে 16 দাগের প্রশ্ন, শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল। সি এর অ্যান্সার 1950 সালে। 17 দাগের, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছে। এর অ্যান্সার হবে পামারো পারিকসান, এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন 18 দাগের প্রশ্ন কি বলেছে। 18 দাগের প্রশ্ন বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হলো 15, সি এর অ্যান্সার। 19 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5 আর অস্থায়ী সদস্য হলো 15, না মানে 10। স্থায়ী সদস্য 5, অস্থায়ী সদস্য 10, টোটাল কিন্তু 15। ঠিক আছে, মনে রাখবে স্থায়ী কটা অস্থায়ী। চলো আমাদের পরের প্রশ্ন 20 দাগের প্রশ্ন, বর্তমানে নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য সংখ্যা হলো রাশিয়া। পরের প্রশ্ন 21 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের বিশ্ব শান্তি, নিরাপত্তা, সংরক্ষণ সংক্রান্ত ক্ষমতাকে যে দুটি ভাগে ভাগ করা হয় সেগুলি হলো শান্তিপূর্ণ উপায়ে বিরোধের নিষ্পত্তি এবং আর একটা কী হবে, আগারটা হবে বিবর্তনমূলক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। ঠিক আছে। 22 দাগের প্রশ্ন, ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত? 194। 23 দাগে, বর্তমান বিশ্ব ব্যাংকের মোট সদস্য সংখ্যা হলো 189, ডি এর অ্যান্সার। 24 দাগে যে প্রশ্ন বলেছে, 24 দাগের প্রশ্ন বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হলো 5 বছর। 25 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সনদের 99 নম্বর ধারায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। চলো পরের প্রশ্ন আমাদের 26 জায়গায় যে প্রশ্ন আছে যে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তামূলক কার্যকলাপের একটি বিকল্প ব্যবস্থা হলো শান্তি রক্ষামূলক কার্যকলাপ। ঠিক আছে। 27 জায়গার প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের শান্তি রক্ষামূলক কার্যকলাপ সংক্রান্ত বিভাগ অর্থাৎ ডিপি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল 1992 সালে। 24 জায়গার প্রশ্ন, 1948 সাল থেকে